আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বাবুর্চির হাতের লেটকা খিচুড়ি অথবা ঢালা খিচুড়ি, যেটা কিনা আমাদের বাংলাদেশে কুলখানিতে অথবা কাঙালি ভোজে রান্না করা হয়, এই খিচুড়িটা কিন্তু খেতে অনেকেই অনেক বেশি পছন্দ করেন। আমার কাছে কিন্তু এই খিচুড়িটা খেতে খুবই বেশি মজার লাগে। তো এই খিচুড়িটা কিন্তু বাসায় রান্না করা সম্ভব যদি কিনা আমার রেসিপিটা ফলো করেন। তো আমি আজকে 1.5 কেজি চালের খিচুড়ি রান্না করব। তো এই জন্য আমি এখন বুটের ডাল নিয়েছি এখানে 750 গ্রাম পরিমাণে। আর এই ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি, তারপর এটাকে ধুয়ে এখন আমি লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এখানে আমি আরো 2 ধরনের ডাল ব্যবহার করব। এর মধ্যে 250 গ্রাম পরিমাণে নিয়েছি ভাজা মুগ ডাল আর 250 গ্রাম পরিমাণে নিয়েছি মসুর ডাল। এই 2 ধরনের ডাল কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আমি মুগ ডাল এবং মসুর ডাল এখানে ব্যবহার করেছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তবে এই খিচুড়ি রান্নার জন্য বুটের ডাল মাস্ট বি আপনার ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার চাল এবং ডালের পরিমাণ দুইটাই ইকুয়াল হবে। এখানে মসুর ডালটা সেদ্ধ করতে হবে না, কারণ মসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য এখন আমি মুগ ডালটাকে হাফ সিদ্ধ করে নিচ্ছি, আর বুটের ডাল ফুল সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি কয়েক ধরনের সবজি নিয়েছি, যেমন মিষ্টি কুমড়া, পটল এবং আলু নিয়েছি। আপনারা চাইলে এখানে গাজর অ্যাড করতে পারেন, বরবটি অ্যাড করতে পারেন, মানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে সবজি অ্যাড করতে পারেন। আর সবজির পরিমাণ আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করবেন। আর এই সবজিগুলোকে কিন্তু আমি এরকম মোটা মোটা করে কিউব করে কেটে নিয়েছি। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল রাখবেন, খিচুড়ির যদি আপনি টেস্ট ভালো চান তাহলে অবশ্যই বুটের ডাল অ্যাটলিস্ট 90% প্রপার ভাবে সিদ্ধ করতে হবে। সাধারণত লেটকা খিচুড়ি রান্নার জন্য কিন্তু মোটা চাল ব্যবহার করা হয়। আমি এখানে 1.5 কেজি পরিমাণে জামির চাল নিয়েছি। লেটকা খিচুড়ির যদি অথেন্টিক টেস্ট চান তাহলে অবশ্যই খিচুড়ি রান্নার জন্য জামির চাল ব্যবহার করবেন। রান্নার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো এই খিচুড়ি সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু এর টেস্ট খুবই ভালো আসে। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি, আরো দিচ্ছি আস্ত গরম মশলা। এর মধ্যে আছে তেজপাতা, দারচিনি, সাদা এলাচ এবং কালো এলাচ। সবকিছুই কিন্তু আপনি আন্দাজ মতো দিবেন। আর বড় কালো এলাচের পরিমাণটা কিন্তু একদমই কম, মানে আমি এই খিচুড়ি রান্নাতে মাত্র 2টা বড় কালো এলাচ ব্যবহার করি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো তেল, পেঁয়াজ এবং গরম মশলাগুলো আন্দাজ করে এই রান্নার মধ্যে ব্যবহার করবেন। পেঁয়াজ কুচিগুলো যখন ভাজতে ভাজতে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে আদা ও রসুন বাটা। এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে এই পেস্টগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর তারপর এর মধ্যে অ্যাড করছি 50 গ্রাম পরিমাণে চীনাবাদামের পেস্ট। এটা কিন্তু অপশনাল, আমার কাছে খিচুড়িতে চীনাবাদাম অ্যাড করলে মনে হয় খিচুড়ির টেস্ট আরো বেশি মজার হবে। আপনাদের কাছে যদি চীনাবাদাম পছন্দ না হয় তাহলে এটি স্কিপ করতে পারেন। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এই বাদামের পেস্টগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর যখন ভাজা শেষ হয়ে যাবে এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করতে হবে। তারপর কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো হলুদ ও মরিচের গুঁড়া। আপনারা যেই পরিমাণে মশলা অথবা ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে হলুদ এবং মরিচের গুঁড়া অ্যাড করে নেবেন। আর সাথে আরো একটি উপাদান অ্যাড করছি, সেটা হচ্ছে পরিমাণ মতো ধনে গুঁড়া। এই সব কিছু একসাথে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। যখন দেখবেন এখান থেকে তেল ওঠা শুরু হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা সবজিগুলো। এই সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই জন্য চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এই সবজিগুলো ভাজার সময় সবজির পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এখন চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে প্রায় 20 মিনিটের মতো সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আর তারপর এই সবজির মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। আর চাল দেওয়ার পরে আবারও 20 মিনিটের মতো চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে আবারও ভেজে নিতে হবে। এভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন পাতিলের তলানিতে লেগে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুগ ডাল। আর তারপর এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে। আর পানির পরিমাণটা আপনি খিচুড়ির কনসিস্টেন্সি যেমন চান ওই অনুযায়ী অ্যাড করে নেবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে থাকবে আর একটু পরপর নেড়ে দিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এভাবে সেদ্ধ করার পর যখন দেখবেন যে পানি কিছুটা টেনে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডাল। মুসুর ডালটা আমি এই টাইমে দিয়েছি কারণ হচ্ছে মুসুর ডাল সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না। তো এই জন্য এই টাইমে আমি এখন মুসুর ডাল দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এই যে দর্শক, পানি কিন্তু অনেকখানি টেনে এসেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা বুটের ডাল। আর বুটের ডাল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর তলানিতে যাতে লেগে না যায় এই জন্য একটু পরপর নেড়ে দিতে হবে। তো এই পর্যায়ে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা জিরা বাটা। আর কাঁচা জিরা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। লবণের পরিমাণ যদি কম থাকে তাহলে এখানে লবণ আরো অ্যাড করতে হবে। তারপর খুব ভালোভাবে
ভালোভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আরো কিছু সময়ের জন্য। এই যে দর্শক, খিচুড়ি কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো কাঁচামরিচ। আপনারা যেই পরিমাণে ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচামরিচ অ্যাড করে নেবেন। কাঁচামরিচের ফ্লেভার আসার জন্য এখন মিনিট 5 মতো ঢেকে রাখতে হবে। আর যখন কাঁচামরিচের ফ্লেভার চলে আসবে পুরো খিচুড়ির মধ্যে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জায়ফল এবং জয়িত্রী গুঁড়া। এটা কিন্তু অপশনাল, তবে আপনি যদি জায়ফল আর জয়িত্রী গুঁড়া যদি খিচুড়ির মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু এর টেস্টটা একদম ডিফারেন্ট হবে। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করছি 2 চা চামচ পরিমাণে টেলে নেওয়া পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়ন গুঁড়া কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটি বাদ দিতে পারেন। তবে আমার কাছে এই ঢালা খিচুড়ির মধ্যে পাঁচফোড়নের গুঁড়া ব্যবহার করলে এর টেস্টটা একটু ডিফারেন্ট লাগে। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টেলে নেওয়া জিরা গুঁড়া। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। কিছুক্ষণের জন্য ঢেকে সবগুলো মশলা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা মাংসগুলো। তারপর খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিক্স করে নিতে হবে। আর খিচুড়ির কনসিস্টেন্সি বুঝে চুলা অফ করে দিতে হবে। আর নামানোর আগ মুহূর্তে আমি বেশি করে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো আসে। বাস তৈরি হয়ে গেল খুবই মজাদার বাবুর্চির স্বাদের ঢালা খিচুড়ি। এই খিচুড়িটা বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, আপনি খেয়ে এটার টেস্ট একদম ভুলতে পারবেন না। যারা ঢালা খিচুড়ি পছন্দ করেন না তারাও কিন্তু এই খিচুড়িটা খুবই পছন্দ করবে। আমার বাসায় কিন্তু এই খিচুড়িটা রান্না করলে কারাগারি লেগে যায় খাওয়ার জন্য। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ করছি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।